অবনতির কারণ হচ্ছে অনেক মানুষ কিন্তু নিরাশ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ। সে জানে যে আমার দ্বারা হয়েছে, অনেক বিভিন্ন ধরনের পাপ হয়েছে, গুনাহ হয়েছে। হওয়ার পর সে এখন নিরাশ হয়ে পড়েছে, মানে মনে করছে যে হয়তো আমার আর পাপ ক্ষমা হবে না, আর আল্লাহ তাআলা হয়তো আমার দোয়া কবুল করবেন না। তাই কি করব, খারাপ আছে খারাপই থাকি। যেটাকে বলা হয় যে পাপের প্রভাব। পাপের প্রভাব মানুষের উপর এতখানি হয়েছে যে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। কিন্তু এটা আমাদের কিন্তু ভুল ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক জাত, যিনি, যার কাছে যত বড়ই পাপ থাক না কেন, যত বড়ই পাপ করা হোক না কেন, সে ব্যক্তি যদি সত্যিকারে আল্লাহর দিকে ধাবিত হয় এবং নিজের পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার কাছে সত্যিকারে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তার পাপ যত কিছুই হোক না কেন, যত বড়ই হোক না কেন। আনান আস-সামা, আকাশের আকাশ পর্যন্ত যদি তার তার পাপ রাশি চলে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াবান। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করেন। কিন্তু ক্ষমা মানুষ তার কাছে চাইবে তাহলে না। তো যে কথা বলছিলাম যে দিন বিমুখিতার আরেকটি কারণ যে আমরা পাপে এত লিপ্ত হয়েছি যে পাপের ফলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ নিয়ে, গুনাহকে কেন্দ্র করে ক্ষমা চাওয়ার মতো আমরা মনে করছি যে হয়তো আমরা ক্ষমা চাওয়ার পাত্র না, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। অথচ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং সকল কিছুকে তিনি ক্ষমা করেন।